এই আন্দোলনটা গড়ে তুলতে যে বাংলাদেশের যেমন ছাত্র জনতা অগ্রভাগে দাঁড়িয়েছে, একই সাথে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা, আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সেই সাথে সাধারণ জনগণ, এই সকলের ঐক্যমত্যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি গণঅভ্যুত্থান ঘটেছে, যার সুফল হচ্ছে বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়ে গিয়েছে। এই জায়গা থেকে এখন বাংলাদেশকে আমরা যারা বিএনপি করি, আমাদের যে লক্ষ্য, আমরা ধরেন 17টা বছর যাব এই দাবি নিয়ে কিন্তু রাজপথে ছিলাম। সেটা কি? স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি। এবং শেখ হাসিনা যে বাংলাদেশের অর্থনীতি এবং প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, গণতান্ত্রিক অধিকার যে জনগণের ভোটের অধিকার সেটাকে ধ্বংস করে দিয়ে তাদেরই সাজানো পাতানো নির্বাচনের মাধ্যমে তারা বারবার ক্ষমতায় আসতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে, এটারই কিন্তু প্রতিবাদ কিন্তু বিএনপি করেছে। এবং এই প্রতিবাদ করতে যে আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের অসংখ্য নেতৃবৃন্দরা গুম হয়েছে, খুন হয়েছে, হাজার হাজার মামলার শিকার হয়েছে, কারা নির্যাতন ভোগ করেছে, রিমান্ডে অমানবিক শারীরিক টর্চারের শিকার হয়েছে, কখনো নেতাদেরকে পায়নি, তার পরিবারের যারা রাজনীতি করে না সদস্যদেরকে তুলে নিয়ে আপনার নির্যাতন করা হয়েছে। তারপরেও কিন্তু বিএনপি বারবার দাঁড়িয়েছে রাজপথে থেকে, যতটুকু স্পেস পেয়েছে। এখানে স্বৈরাচার শেখ হাসিনা বিএনপি শুধু নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল, ভিন্ন মত পোষণকারী সকলের উপর এক ধরনের দমন নিপীড়ন চালিয়েছে। সেই জায়গা থেকে বিএনপি যতবার বাধাপ্রাপ্ত হয়েছে বারবার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। হয়তো অনেক জায়গায় আমরা বড় সমাবেশ করতে পারি না, কিন্তু আমরা কিন্তু ছোট প্রতিবাদগুলোও জানিয়ে আসছি এরকম। তো একটা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যতটা শক্তি নিয়ে দাঁড়ানো সম্ভব সেটাই দাঁড়িয়েছে। আজকে এই 15 থেকে 16 বছর যাবত এই সংগ্রাম করতে করতে একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে। সেই প্ল্যাটফর্মের শেষ দেশলাইতের আপনার আগুনের যে কাঠি এবং দেশলাইতের যে সংঘর্ষ, সেটার লাস্টের সেটা ছাত্র জনতার মাধ্যমে হয়েছে। এটা কিন্তু এত সহজে হতো না যদি না মাঠ এইভাবে তৈরি না থাকে।